দর্শক সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি আমরা সেখানে সংযুক্ত হচ্ছে। আমাদের সহকর্মী নাজিয়া আফরিন আছেন সেখানে, তার মাধ্যমে একটু আমরা যুক্ত হতে চাই। নাজিয়া আফরিন, সভা অনুষ্ঠিত হচ্ছে, কতক্ষণ নাগাদ হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা, বিষয়বস্তু সম্পর্কে একটু জানাবেন। সহকর্মী নাজিয়া আফরিন আছেন, তার সাথে আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করছি সেখানে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে জ্বালানি সংক্রান্ত যে বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি সেই বিষয় নিয়ে আজকে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মন্ত্রীদের যে বৈঠক সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছেন এবং তার সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আরও উপস্থিত রয়েছেন যোগাযোগ ও সড়ক মন্ত্রী উপস্থিত রয়েছেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী তারা উপস্থিত রয়েছেন এবং এই বৈঠকের মাধ্যমে আসলে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কি করবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে এবং এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিলেন যে এই বিষয়ে যে জ্বালানি সংকট মোকাবেলায় যে সারা বিশ্বের অন্যান্য দেশ থেকে যাদের কাছ থেকে বাড়ি ফেরার যে বিষয়টি রয়েছে, যান চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে রেশনিং সিস্টেমটা তুলে দেওয়া হয়েছিল এবং যাতে সব ধরনের যানবাহন সড়কে চলাচল করতে পারে সেই মানে জনসাধারণ যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে এবং বাড়ি থেকে ফিরতে পারে সেই কারণে এই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য কাজ করে গেছে জ্বালানি মন্ত্রণালয় এবং কিছুদিন আগেও আমরা যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংকট মোকাবেলায় যে সারা বিশ্বের অন্যান্য দেশ থেকে যাদের কাছ থেকে সরকার জ্বালানি তেল সংগ্রহ করে থাকে তারা ছাড়াও অন্যান্য মাধ্যমে যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা যায় কিনা সেই ব্যাপারটি নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথেই আলোচনা চলছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেখানে রেশনিং পদ্ধতি আবার কিভাবে চালু করা যায় বা এই জ্বালানি সংকট মোকাবেলায় যে সংযমের বিষয়টি রয়েছে বা সেটিকে কিভাবে সংকোচন করা যায় বা এবং যানবাহনে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, জনসাধারণের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় সেই বিষয়গুলো সবগুলো বিষয়ই সমন্বয় করে এই জ্বালানি সংকট মোকাবেলায় বেশ কিছু সিদ্ধান্ত আজকে আসবে এমনটি ধারণা করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বৈঠক শেষ হয়ে যাবে। বৈঠক শেষে আমরা সিদ্ধান্তগুলো জানতে পারবো এবং কবিতা আপনার মাধ্যমে আমরা দর্শককে তা জানাবো।